কি করে জলজান্ত মিথ্যা কথা বলে। আবার বলছে হারুন এমপির বিদেশে, হারুন এমপির বিদেশে 1 টাকা সম্পদ নেয়। আমার ছেলেমেয়েরা লেখাপড়া করে বিদেশে তারা চাকরি করছে, একজন ছেলের আপনি এখন লেখাপড়ার পর্যায়ে আছে। হারুন এমপির দুর্নীতি করার কোনো দরকার নাই। আজকে আপনাদের এই যে ডক্টর শফিকুর রহমান জামাতি আমির, উনি বলছেন চাঁদাও নিব না, চাঁদাও নিতে দেব না। আমি ভাই আপনাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, ইসলামী ব্যাংকে যান, চাঁদার জন্য দরজা খুলে দিয়েছে। ইসলামী ব্যাংকের যত বড় বড় মিল কলকারখানা তারা লোন দিয়েছে, বাধ্য করছে যে এই বুলবুলের জন্য টাকা দাও তোমরা। তোগুলো চাঁদা না? ঠিক। কি চাঁদা না এগুলো? ঠিক। এগুলো হাদিয়া, এগুলো বাইতুল মাল। কয়দিন আগে আপনার আজাহারিকে নিয়ে আমার বাড়ির কান্টাতে মিটিং করলেন, কুপন ছাপিয়ে সারা বাংলাদেশ ব্যাপী জেলা ব্যাপী চাঁদা তুলে পেয়েছে। ঠিক না? বেরিয়ে করে ওগুলো চাঁদা না, সব মুনাফিকি কথাবার্তা, কিছুই কথা নেই, চাঁদা চাঁদা। আচ্ছা বলেন তো ভাই, 5ই আগস্টের পর চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কোন নেতা চাঁদা তুলি করে বেরিয়েছে? কোনো প্রমাণ নাই, অভিযোগ আছে না। আর তারেক রহমান যে সমস্ত বিএনপির কর্মীদের বিরুদ্ধে চাঁদার অভিযোগ এসছে, বহিষ্কার করেছে, জামাত ইসলাম ওদেরকে আবার জামাত ইসলাম যোগ দেওয়া হচ্ছে। ভালো হলো তাই বলেন, ওরা সব জামাত ইসলাম যে সব ভালো হয়ে গেল। এখন আপনার জামাত ইসলামের আমিররা যে বেফাস কথাবার্তা বলছে এমপি প্রার্থীরা, কে বলছে জিন্দা ওলিকে যদি দেখতে যান তাহলে ডক্টর শফিকুরকে দেখে। ঠিক না? ঠিক বলছি? কথাগুলো কি মিথ্যা? ঠিক। তো লতিফ ভাই দায়িত্বশীল মানুষ, হারুন এমপি কিন্তু আমার বাড়িতে বিচার সালিসের দরবার খুলে এমপির কাজ না। ঠিক না? ঠিক বলছি? বিচার সালিসের জন্য থানা আছে, বিচার সালিসের জন্য কোর্ট আছে। ঠিক না? ঠিক। জামাত ইসলামের অফিস, ওখানে আপনার কমিশনের বাণিজ্যের বিনিময়ে অফিস খুলে রেখে বসে আছে। আমরা এটা বলতে চাই না। আজকে আপনাদের এমপি প্রার্থীর, আমি চাঁপাইনবাবগঞ্জের গোটা জেলার মসজিদের ইমামদের যারা জামাত ইসলাম করছে, আমার কাছে তথ্য আছে যে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে রেখেছেন, তারা ওখানে কোরআন শিখতে গেছে। আপনার বিভিন্ন মাদ্রাসায় ছাত্র, ওখানকার মাদ্রাসার শিক্ষকরা ওই গবরমতি বাচ্চাদেরকে বলছে যে বাপ মাকে যেভাবেই হোক বাধ্য করবা যে দাঁড়ি পাল্লায় ভোটটা দেয়, হাত পা ধরবা যেন দাঁড়ি পাল্লায় ভোটটা দেয়। এটা কি তাদের কাজ? না। বলেন ভাই বোনেরা, আপনার এটা কি তাদের কাজ? না। আপনি আপনার শিশুকে পাঠিয়েছেন কোরআন শিক্ষার জন্য। ঠিক না? ঠিক বলছি?